গত বৃহস্পতিবার কেন বিজেপি বিধায়কদের বক্তব্য রেকর্ড থেকে বাদ দেওয়া হয়েছে সেই নিয়ে সোমবার তুমুল বিক্ষোভ দেখায় বিজেপি। বিধানসভার কাজে বাধা দেওয়া, কাগজ ছেঁড়ার মতো অসংসদীয় কাজে লিপ্ত হলেন বিজেপি বিধায়কেরা, যে কারণে অগ্নিমিত্রা পল, মনোজ ওরাও, দীপক বর্মন, শঙ্কর ঘোষকে পুরো অধিবেশনের জন্য সাসপেন্ড করে দেওয়া হলো। রীতিমতো মার্শাল ডেকে তাদের অধিবেশন কক্ষের বাইরে বের করে দেওয়া হয়। বাইরে বেরিয়ে ফের অবস্থান বিক্ষোভে বসেন তারা। কেউ কেউ বিধানসভা নিরাপত্তারক্ষীদের সঙ্গে হাতাহাতিতেও জড়িয়ে পড়েন। এসব অশান্তির মধ্যেই বিল নিয়ে আলোচনা শুরুর নির্দেশ দেন স্পিকার। সপ্তাহের প্রথম দিন বিধানসভা অধিবেশন শুরু হতেই ফের বেনজির বিশৃঙ্খলার ছবি নজরে আসলো। বিজেপি বিধায়কদের মার্শাল ডেকে বের করায় বিশৃঙ্খলা আরও বাড়ে। সোমবার বিধানসভার শুরুতেই এই বিষয়ে পয়েন্ট অফ অর্ডার তোলেন অশোক লাহিড়ী। তিনি বলেন, কোন আইনে তার বক্তব্য বাদ দেওয়া হলো তা অধ্যক্ষকে জানাতে হবে। জবাব দেন চন্দ্রিমা ভট্টাচার্য। এরপরই শুরু হয়ে যায় তুমুল বিক্ষোভ। এরপর মার্শাল ডেকে চলতি অধিবেশন থেকে চারজন বিজেপি বিধায়ককে বের করে দেওয়া হয়। কণ্ঠরোধ করা হচ্ছে। এই প্রতিবাদে বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। বিধানসভার ভেতরে এই খেলা এর আগে নরেন্দ্রবাবু যেমনি বিপ্লব আপন কন্যার মনস্বিকতা বড়বড়ি পড়াতোটা মেরে হসপিটালে পাঠিয়েছিল, আজকে একইভাবে ওরা আমাদেরকে মেরে হসপিটালে পাঠাতে চায়। আর আমরাও ঠিক করেছি, বাংলার এই অপশাসন ক্ষমতার থেকে যদি মুক্তি না দিতে পারি তাহলে আমরাও বিজেপি করি না। দেখুন, 10টা পর্যন্ত এইভাবে ঘুরিয়ে দিয়েছে, ঘোরের মধ্যে ফেলেছে। এই বয়স ওনার প্রবলেম পেছন থেকে খোলার ধরে টানছেন। এই হচ্ছে মার্শালদের ভূমিকা, এবং এই ভূমিকার পেছনে নির্দিষ্টভাবে রাজনৈতিক ডাইরেকশন ছিল, পলিটিক্যাল ডাইরেকশন। অন্যদিকে বিধানসভার মার্শাল ও কর্মীদেরও পাল্টা অভিযোগ বিজেপি বিধায়কদের বিরুদ্ধে। তাদের বক্তব্য, তারাও আহত হয়েছেন। লবিতে অনেককেই দেখা গিয়েছে যারা হাতে ব্যান্ডেজ বেঁধে রয়েছেন। ঘটনা হলো, যখন বিজেপি বিধায়কদের বের করে দেওয়া হচ্ছিল তখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কক্ষে ছিলেন না। তিনি পরে বিজেপি বিধায়কদের কাছে সবটা শোনেন। তারপর তিনি বিধায়কদের ভাঙা চশমা, ঘড়ি নিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানান। সেই সময় অধ্যক্ষের সঙ্গে তুমুল তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন বিরোধী দলনেতা। ওয়েলে নেমে স্লোগান শাউটিং করতে থাকেন বিজেপি বিধায়কেরা। অধ্যক্ষ শুভেন্দুকে বলেন নিজের আসনে গিয়ে বসতে, কিন্তু তিনি সে কথা না শুনেই নিজের কথা বলতে থাকেন। কিছুক্ষণ এভাবে চলার পর বিজেপি বিধায়কেরা বিধানসভা থেকে ওয়াকআউট করে বেরিয়ে যান। বাইরে বেরিয়ে চুপ বিধানসভা চলছে পোস্টার হাতে বিক্ষোভ দেখাতে থাকেন। সিকিউরিটি মার্শাল তারা আমাকে গোল করে ঘেরে এবং 20 জন মহিলা সিকিউরিটি দিয়ে সার্কেল করা হয়। ওরা চেয়েছিল আমি মহিলা সিকিউরিটিদের সঙ্গে হাতাহাতিতে জড়াই। আমি আমার দুটো হাত আমি আমার ট্রাউজারের পকেটের ভিতরে ঢুকিয়ে রেখেছিলাম। বিজেপি এমএলএদের শারীরিক নিগ্রহ, চশমা, ঘড়ি, জামা কাপড় ছেঁড়া ভাঙা, তারও বিচার করতে হবে। এগেনস্টে আর একটা সেশন বাকি আছে, উইন্টার সেশন। আমরা আবার অনাস্থা আনবো, আবার এই স্পিকারের বিরুদ্ধে বলবো, আর বাইরের লড়াই হবে। আগামী বছর এই সময় মমতাকে প্রাক্তন করব। কেন এক্সপাঞ্জ করা হলো? ডক্টর অশোক লাহিড়ীর বক্তব্য কেন এক্সপাঞ্জ করলেন? আপনার অঙ্গুলি হিলনে চলে স্পিকার মহোদয়, উত্তর দিতে পারেননি। কোথায় লেখা আছে বলুন যে আমি বিরোধী হয়ে যদি সরকারের বক্তব্য না শুনতে চাই তাহলে আমার বক্তব্য এক্সপাঞ্জ করে দেওয়া হবে? কোথায় লেখা আছে? কোন নিয়মে লেখা আছে? সোমবার উত্তাল বিধানসভায় শুধু স্লোগানই নয়, বিজেপি বিধায়করা মাইক, টেবিল ভেঙেছেন বলেও অভিযোগ তোলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এবং পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বিধানসভাতে যারা রয়েছেন তাদের একটু বোঝা উচিত যে বিধানসভার আমাদের মর্যাদা কিভাবে রাখতে হবে। ঠিক আছে, আমাদের এখানে অশোক লাহিড়ী একটা প্রসঙ্গ উত্থাপন করেছেন, তার আমি উত্তরও দিয়েছি। সেইটা নিয়ে পরবর্তী ক্ষেত্রে এমন হইচই শুরু করলো ওরা, এবং কাগজগুলো ছিঁড়তে আরম্ভ করলো। বারবার আমি বিরোধীদের অনুরোধ করেছি, সরকার পক্ষে যারা ছিলেন তাদেরও বলেছি আপনারা বসুন, শান্তিপূর্ণভাবে আলোচনাটা হোক, আমি শুনবো সবার কথা। তাদের ধৈর্য ছিল না, তারা চিৎকার চেঁচামেচি শুরু করলেন এবং কাগজটা এমনভাবে রুদলেসলি ছিঁড়ছিল, আমার এত খারাপ লাগছিল যে আমার চেয়ার থেকে আমি ওদের রিকোয়েস্ট করা সত্ত্বেও আমার রিকোয়েস্ট শুনল না। শুভেন্দু অধিকারী নিজে একদম দাবি করবেন বিরোধী দলের নেতা বলে, একটা এমআইসি স্ট্যাটাসের মানুষ,
তার এই ধরনের আচরণ তিনি নিজেরও তো বোঝা উচিত যে তার স্ট্যাটাসটা কি, তিনি ওইখানে ওই ধরনের আচরণ করবেনই বা কেন। যে আমাদের রয়েছেন চিফ হুইপ, তিনি 4 জনের নাম দিয়ে বললেন যে এদের সাসপেন্ড করা হোক। কালকে পর্যন্ত এই সেশন পর্যন্ত তাদের সাসপেন্ড করা হয়েছে। সাসপেন্ড করার পরে ওরা অনেক সময় চিৎকার চেঁচামেচি করলো, কেউ বেরোতে চাইছিল না। তখন এই মার্শালকে বললাম যে আপনি ওদের বাইরে যেতে বলুন বা বার করে দিন। তাতে আমাদের মার্শালকে এবং অন্যান্য যারা সিকিউরিটি স্টাফ তাদের মারধর করেছে। মাইক্রোফোন ভেঙেছে ওরা, টেবিল ভেঙেছে ওরা, এবং ওরা যেভাবে তেলে যাচ্ছিল, যেখানে আমাদের মেয়েরা বসে আছে তেলে যাচ্ছিল, হয়তো যদি আমাদের সিকিউরিটিরা না গিয়ে দাঁড়াতো, হয়তো আমার মনে হয় কোনো মানে ব্যাপক মারামারি বেঁধে যেতে পারতো। যার জন্য আমাদের অনেক সিকিউরিটি ইনজিওর্ড হয়েছে, এবং মহিলাদের যেভাবে ধাক্কাধাক্কি করছিল, এটাও কিন্তু তার অশালীন খুব একটা চিত্র আমি দেখলাম। এর আগে গত সপ্তাহেও অধিবেশন চলাকালীন সাসপেন্ড হয়েছিলেন বিজেপি বিধায়ক মনোজ ওরাও। 1 সপ্তাহ পরেও হয়নি পট পরিবর্তন। এবার সরাসরি এই অধিবেশনের জন্য সাসপেন্ড হলেন পদ্ম বিধায়কেরা। সৌভিক স্যান্ডালের রিপোর্ট, সময়, কলকাতা।